দ্বিতীয় নাম্বার কথা, আমার মুরব্বীদের জন্য পায়ে হাত রেখে আবদার রেখে বলছি, শীতকাল তো পড়েই গেল, আপনার ছেলের বিয়েটা কি এই শীতকালে হবে না আব্বাজান? মেহেরবানি করে যুবকদেরকে এই শীতকালে কম্বল নয়, সবাইকে করে বউ দেওয়া দরকার যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? অনেক বাবারা বলেন, আচ্ছা বাবারা বলে কি জানেন, এই যুবক তোমরা আমার মান রাখো, আবায়ের দিকে আমার চোখে চোখ রাখো। বাবারা বলে কি, নিজের পায়ে দাঁড়া, আগে চাকরি কর, ব্যবসা কর, তারপর তোর বিয়ে দিব। আরে সিরাজগঞ্জ কত তো স্পষ্ট কথা, নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে আমার জমার জায়গা তো নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। আব্বা একটু বোঝার চেষ্টা করেন, আমার মায়েরা একটু বোঝেন। আপনি বলবেন যে বাবা তুই তোর মতো বিয়ে কর, তোর যা লাগে আমি বাপ তোকে দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি মনে করি প্রত্যেকটা বাবা যদি বিয়েকে সহজ করে দেয়, মেয়ের বাপ যদি দেনমোহরকে সহজ করে দেয়, ওয়াল্লাহি আল্লাহর এই জমিন বাংলাদেশে জিনার সংখ্যা কমে যাবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে যুবক ভাইরা আমার আব্বাজানদেরকে আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, সকলে দিল খুলে পড়ছি আমিন। বোরকা ইউনিয়ন বিএপি দিয়েছে 4000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে দিল খুলে পড়েন আমিন। আর দ্বিতীয় কথা, আমার কলিজার টুকরা মা বোনদের জন্য, মা বোনদের প্যান্ডেল কোন দিকে ভাই জানেরা? এই পাশে। ওটা কি প্রজেক্টর দেওয়া আছে? আচ্ছা সাউন্ড সিস্টেম ঠিক আছে ওদিকে? আচ্ছা আমার মায়েরা বোনেরা মেহেরবানি করে লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ বাড়ান প্রিয় মায়েরা বোনেরা, উইথ ডিউ রেসপেক্ট বলছি। আমাদের বাসাতে বাবা আছে, মা আছে, ভাবি আছে, খালা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের সবাই অনেকেই আছে। আমি সবাইকে সম্মান করি দিল থেকে। তবে প্রত্যেকটা মেয়েকে বুঝতে হবে একটা কথা স্পষ্ট ভাষায়, যে বোরকা পরলে কিন্তু আসলে দিনদার মেয়ে হওয়া যায় না সিরাজগঞ্জের ভাইরা। আমরা সিরাজগঞ্জে নিজেরাই দেখেছি, যত মেয়ে পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায় তার 80% বেশি বোরকাওয়ালি মেয়েরা প্রেম করে বেড়ায় যুবক ভাইরা আমার। ওরে বাবা দেখলে মনে হবে यार ये तो माशाअल्लाह भी कभी जन्नत से भाग के दुनिया में आई है यार, কিন্তু বাস্তবতা বড় কঠিন। উপরে ফিটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট যুবক ভাইরা। অনেক মেয়ে দেখবেন বোরকাও পরে, আবার একই টাইমে 3-4টা ছেলেকে প্রেমের নাম করে নাকের ডগায় দড়ি লাগায়, এমনে 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 ঘুরায়। এরা হচ্ছে তথাকথিত দিনদার মেয়ে, বাট প্রকৃত দিনদার মেয়েরা এখনো হতে পারে না সিরাজগঞ্জের ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে পর্দায় নয়, বোরকায় নয়, চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়াবে। এক নাম্বার কথা, মায়েরা বোনেরা বোরকা হিজাব পড়লেই শুধুমাত্র দিনদার হওয়া যায় না। সেকেন্ড কথা, ঠিক না, আগে বুঝে শুনো। সেকেন্ড কথা, প্রত্যেকটা মেয়েদের জন্য, প্রত্যেকটা মেয়ে যারা এখনো বিয়ে করেন নাই বা বিয়ে করো নাই, সবাইকে আমি অ্যাড্রেস করে বলছি, বিয়ের সময়টা আসলে টাকার দিকে নয়, যুবকের চরিত্রকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে সিরাজগঞ্জের ভাইরা আমার। এটা বাবাদের জন্য মেসেজ। প্রত্যেকটা বাবা বিয়ের সময় আসলে সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজে বেড়ায়। তাদের বুঝতে হবে সরকারি চাকরিজীবী হলেই যে অনেক সুখী হবে, ইট ইজ নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম নয়। অনেক মানুষের টাকা বেশি হলেও চরিত্র কিন্তু বেশি একটা ভালো হয় না। আর মেয়েদের কথা কি বলবো, টাকা পাইলে টাকার সঙ্গে কিছু মেয়ে বিয়ের পিড়িতে বসে যায়। আর কিছু মেয়ে আছে, নট এভরিওয়ান, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। সব মেয়ে একরকম নয়, তবে কিছু মেয়ের চাহিদা চরিত্র এত নিচু হয়ে গেছে যে এরা জাস্ট আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলে পড়েন আমিন। তবে সিরাজগঞ্জের সব মেয়ে মোটামুটি ভালো আছে, অনেক মেয়ে ভালো আছে। আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, সকলেই মন খুলে পড়েন আমিন। শেষ কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকের হাতে কাশি দাও, মাশাআল্লাহ। এবার
ঠান্ডা মাথায় কিছু কথা বলি, কারণ কালেকশন ইজ ওভার, এটা শেষ হয়ে গেছে। সবাই আরেকবার কাশি দেন, একটা তাকবীর দেন দেখি জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আচ্ছা, সিরাজগঞ্জ আপনাদের কোন বিভাগে পড়ে? আচ্ছা, সিরাজগঞ্জ থেকে কিন্তু ঢাকা খুব বেশি একটা দূরে না। আমি যুবকদেরকে যেটা বলি, ভাই ভাই কথা বলেন না ভাই, কলিজার ভাই, একটু সাইডে যাও, ক্যামেরাটা জরুরি না, সাইডে যাও, ওরা দেখতে সমস্যা হচ্ছে ওদের, আমাকে একটু সাইডে যাও, একটু তোমরা এদিকে চাপো, হালকা এদিকে চাপো, কলিজার ভাইরা, লোক তো ছোট ভাই, জায়গা দেওয়া যায় না ভাই, একটু সাইডে হও, সাইডে হও। যুবক ভাইরা এদিকে তাকাও, আমার চোখে চোখ রাখো। আমি যেই কথাগুলো আজ বলছি আগামীতে কবে বলবো আমি আর জানি না, খুব ভালো করে বোঝো। তোমরা কি চাও তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাক? আরে কারে ওয়াজ করি, কথা কয় না কেন এরা? চাও কি চাও না? তোমরা কি আগামীতে টাকা কামাই করতে চাও? ভালো সুন্দরী দিনদার মেয়েকে বিয়ে করতে চাও? এবার দেখেন কেমনে করে চাই। হ্যাঁ, আমরা সবাই চাই কি চাই না, চাই কি চাই না। আচ্ছা দেখো, তোমরা অনেকে গ্রামের ছেলে, আমি নিজেও গ্রামের ছেলে, আমি গ্রামেই জন্মগ্রহণ করেছি। আর আমরা যারা এখানে বসে আছি, বলতে গেলে 100 ভাগের মানুষ এখানে আমরা আছি, আমরা 98 ভাগই হচ্ছি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি একবার বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড কোয়ালিটি। যুবক ভাই, আমাকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, আপনি ড্যাং 18 দিলেও চলবে, R15 ভার্সন 4 দিলেও আমার চলবে, কার হলেও চলবে, বিমান হলেও চলবে, জাস্ট একটা ভুট ভুড়ি দিবেন তাও আমার চলবে, ঠিক কিনা বলেন? সুন্দরী বউ দিবেন তাও চলবে, মোটামুটি একটা শ্যামবর্ণ বউ হইলেই হবে, এটাই চলবে আমার। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সব আমরা সহ্য করতে পারি, আমরা বড়লোক ঘরের খাওয়া পড়া ব্রয়লার মুরগি নই। যুবক ভাইরা আমার, তা তোমাদেরকে একটা কথাই শুরুতে বলতে চাই, কলিজা কলিজা, একদম না না না, মারামারি না, মারামারি না, ছি ছি ছি, এগুলো শেয়ার করে বদনাম হবে না, জায়গা না হোক মারামারি করা যাবে না। এদিকে এদিকে তাকান, না না এটা করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তোমরা তোমাদের জেলাকে চেঞ্জ করো। জেলা মানে সিরাজগঞ্জ বুঝায়নি। নিজের অবস্থান পরিবর্তন করতে চাইলে হিজরত করতে হয়, একটা জায়গায় যেতে হয়। তুমি চাইলে ঢাকা যেতে পারো, তুমি চাইলে আমেরিকা যেতে পারো, বাট নিজেকে পরিবর্তন করতে চাইলে আবার ওদিকে ঝামেলা হয়। কেন রে ভাই, কমিটির ভাইরা কোথায়? এই জায়গা নিয়ে মারামারি তোমরা করো না ভাই, যা হয়ে গেছে হয়ে গেছে, আর মারামারি করো না। এই ক্যামেরা, তোমরা ক্যামেরা ঘোরাবো না, ক্যামেরা ঘোরাবো না, খবরদার ক্যামেরা একদম ঘোরাবো না তোমরা কেউ। সিরাজগঞ্জের বদনামে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। যুবক ভাইরা আমার, ক্যামেরা একদম ওদিকে ঘোরাবেন না, এদিকে তাকান। আচ্ছা, আমার হাতে এইটা কি দেখেন তো সবাই, আমি কিন্তু ওয়াশ করবো রাগ করে, বলো সবাই নাম কি? পানি। আচ্ছা, সিরাজগঞ্জে হোটেল ফুড ভিলেজ নাম শুনছেন না? এখন তো আর নাই। আচ্ছা, এই পানি নরমাল দোকান থেকে কিনবেন, দেখবেন যে হয়তো 25 টাকা। আবার এই একই পানি আপনি ঢাকা 7 স্টার হোটেল, 5 স্টার হোটেলে গিয়ে কিনবেন, একই বোতল একই পানি, দেখবেন এর দাম 70 টাকা। আবার এই একই পানি আপনি এয়ারপোর্টে যাবেন, দেখবেন এই পানির দামই 100 টাকা। অথচ বোতলও সেম, পানিও সেম, বোতলও একই, পানিও একই। হোটেলে একরকম দাম, দোকানে একরকম দাম, এয়ারপোর্টে আর এক রকম দাম। যখন আপনার পার্কে যাবেন ঘুরতে, পার্কে দেখবেন পার্কের গেটের বাইরে পানির দাম একরকম, পার্কে ঢুকে গেলে পানির দাম আর এক রকম। অথচ পানিও এক, বোতলও এক। দাম কম বেশি কেন? শুধুমাত্র জায়গা চেঞ্জ হওয়ার জন্য। তো তুমি যেখানে আছো তুমি মূল্য পাচ্ছ না, তুমি তোমার ভ্যালু পাচ্ছ না, তোমার মূল্য নাই। এর মানে তুমি যে মূল্যহীন তা নয়। জায়গা পরিবর্তন করো, সফর করো, হিজরত করো, আল্লাহ তোমার মূল্য বাড়িয়ে দিবে। যুবক ভাইরা আমার, হিজরত করতে হবে, চেঞ্জ ইউর ওন প্লেস, নিজের জায়গা পরিবর্তন করো।
দুই নাম্বার কথা, আমার শেষ কথা যুবকদের জন্য বলি, আমি আমার তাফসিরে ফিরে যেতে চাই। আপনারা সবাই শহীদ আবু সাঈদের নাম শুনেছেন? এই কথাগুলো জোরে বলতে হবে, নয় কিন্তু আমাদের কথার মূল সৌন্দর্য আসবে না। শহীদ মুগ্ধ নাম শুনেছেন? আচ্ছা, আমরা দেখেছি আগে ওই ওয়াজ মাহফিলে ওয়াজ করলে, হক কথা বললে পেছন থেকে বলা হতো ইনি হচ্ছেন রাজাকার। এই রাজাকার বলে যে কত আলেমকে গ্রেফতার করেছে সেই সরকার, তার নাম বলে বলে শেষ করা যাবে না যুবক ভাইরা আমার। তো আমি আজকে একটা কথা বলছি, শোনেন শোনেন। যতটুকু দেখা যায় দেখাটা জরুরি নয়, কি বলছি দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আমার কথা বোঝো, আমি পায়ে হাত রেখে মাপ চাচ্ছি ক্যামেরার জন্য, আমি কাউকে ডাকি না। বিশ্বাস করো, সব ভাইরা নিজের ইচ্ছায় আসছে ভিডিও করার জন্য। যা আছে যতটুকু দেখা যায় দেখে একটু সহ্য করে নাও, সবর ধারণ করো। আমি যেটা বলতে চাই, আমার চোখে চোখ রাখেন। যদি আজকের মাহফিলে কোনো বাপের বেটার বুকে সাহস থাকে, এই সিরাজগঞ্জের মাটিতে আমাকে একবার রাজাকার বলেন না, আপনি আপনার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যুবক ভাইরা। ওই দিন শেষ, বহু করেছেন আপনারা। হ্যাঁ, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বললেই রাজাকার। আর আমরা দেখেছি কেমন যেন আগে আমাদের উপরে জাতির পিতার নামটা চাপায় দেওয়া হয়েছিল, যে ইনি হচ্ছেন জাতির পিতা। তবে হ্যাঁ, আমরা একটা কথা বলতে এখন আর ভয় পাই না, স্পষ্ট সুস্পষ্ট কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? কোনো ভয় পাবেন না। এখন যদি আপনি ভয় পান, তবে আপনার মতো কাপুরুষের সন্তান আল্লাহর জমিনে দিতে আর কেউ হতে পারে না যুবক ভাইরা আমার। তো দেখেন, আপনি ঢাকায় গেলে বুঝবেন যে বঙ্গবন্ধুর নাম কত জায়গায়, খালি বঙ্গবন্ধু। ডানেও বঙ্গবন্ধু, বামেও বঙ্গবন্ধু, সামনেও বঙ্গবন্ধু। ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? না, আপনার রাগ করবেন, থাক বলবো না। আরে না, থাক থাক, বলা যাবে যাবে যাবে। এটাই শেষ কথা বলে শেষ করছি, তাফসীরের দিকে যাবো। এরপরে এক লোক ওই বিদেশ থেকে আসছে বাংলাদেশে। সিরাজগঞ্জের ভাইরা কোন দেশে? বাংলাদেশে। আমাদের একটা বিভাগ আছে, নাম হচ্ছে চট্টগ্রাম। নাম শুনছেন না? শুনছেন না আপনারা সবাই? কি গ্রাম গো ভাই? চট্টগ্রাম। বলো সবাই, কোন গ্রাম? শোনেন, এখানে মিডিয়া মনে হয় 70-80টার মতো, 50টার মতো মিডিয়া। ভাই, আপনাদের সিরাজগঞ্জের সাউন্ড হবে এমন, আগামীকাল প্রত্যেকটা জেলার মানুষ এই ওয়াজটা শুনবে আর বলবে যে আসলেই সিরাজগঞ্জের মানুষ কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসেছে। এই সাউন্ডে কথা বলতে হবে আমার প্রিয় ভাইরা। আমার যে বিভাগের নাম বললাম, এটা কোন গ্রাম? বলেন সবাই, কি গ্রাম? বিদেশ থেকে এসে চট্টগ্রামে ল্যান্ড করেছে ফার্স্ট টাইম। ল্যান্ড করে he was coming back from চট্টগ্রাম to ঢাকা। ঢাকায় আসছিল। হঠাৎ করেই in the middle of road সে দেখছে বিশাল লম্বা একটা টানেল, বিশাল লম্বা টানেল। তো বিদেশি লোক বলছে, ভাই, the people of Bangladesh, they are very poor, so how come it possible? It's the biggest tunnel in the world. এটা অনেক বড় টানেল ভাই, এটা তোমরা গরিব মানুষ বানাইলে কেন? এটার নাম কি গো? সে বলছে, স্যার, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, অ্যামেজিং, অ্যাবসলিউটলি বিউটিফুল। চলো সামনের দিকে যাই, ঢাকার দিকে। ঢাকায় আসছে। ঢাকায় এসে দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান, 26 তলা, 20 তলা, 30 তলা, বিশাল বড় বড় দালান। বলছে, ভাই, এই জায়গার নাম? তো দেশি লোক বলছে যে, স্যার, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে, সামনে চলো। সামনে কি আছে দেখা যাক। তো সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। সিরাজগঞ্জের ভাইরা, কি বা? খাম্বার চতুর্পাশে লাইট, গোল করে চত্বর করে পুরোটা লাইট, পুরো জায়গাটা আলোকিত হয়ে আছে খাম্বার সেই লাইটের আলোতে। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস ম্যান? এই জায়গার নাম কি? তো সে বলছে যে, স্যার, দ্য নেম অফ দিস প্লেস ইজ বঙ্গবন্ধু স্টেডিয়াম। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো সে বলছে, হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? তো দেশি লোক বলছে, স্যার,
এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, টুর্নামেন্টের নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট হচ্ছে। মাশাআল্লাহ, ফুটবল খেলা, লেটস গো এন্ড এনজয় টুগেদার। চলো আমরা দেখি এবং মজা করে আসি দুইজন মিলে, খুব মজা হবে। চলো, দুইজন আসছে মাঠের ভেতর, এবার কথা বলবেন আমার সাথে, আমাকে উত্তর দেন। খেলার মাঝে একটা হার জিত আছে না? কারে ওয়াজ করি, আছে না নাই? এক দল জিতলে আরেক দল, আরেক দল হারলে আরেক দল। তো লোকটা বলছে যে যেহেতু এটা বঙ্গবন্ধুর গোল্ড টুর্নামেন্ট, আমি আজকে আই উইল টেক দ্য সাইড অফ বঙ্গবন্ধু, আমি আজকে বঙ্গবন্ধু দলের লোক হয়ে গেলাম। তো এবার দর্শক এক পাশে, এই দর্শক আর এক পাশে, দুই দর্শক দুই পাশে, সে গেছে বঙ্গবন্ধুর দলে। তো সেই দিন কপাল খারাপ, আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে। আচ্ছা দেখেন, এক দল আর এক দল খেলছে, আমি হলাম যেই দলের লোক, এই দল হেরে গেছে, আমি কয়েক হাজার টাকা খরচ করে খেলা দেখতে আসছি, আমি বলবো এত টাকা দিলাম তোরা খেলতে পারলি না, মার শালাকে, মারে না? দেখবেন যে জুতা মারে, ডিম মারে, আবার কেউ কেউ ইট পাটকেল মারে সিরাজগঞ্জের ভাইরা, ঠিক কিনা বলেন? তো ওই লোকটা ছিল বঙ্গবন্ধুর দলে, এখন ছেলে পেলে খেপে গেছে, শালা এত টাকা দিলাম খেলতে পারলি না, মার ইট। তোর কপাল খারাপ, একটা ইট ওর মাথাতে এসে লাগছে, একটা ইটের বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে গেছে, হুশ নাই, চোখ বন্ধ, একদম টোটালি সেন্সলেস। He hasn't strength to talk with anybody, কথা বলার কোনো সেন্সই নাই, অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা পর চোখ খুলেছে, আমি কোথায়? পাশ থেকে একজন লোক বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বঙ্গবন্ধুর নাম শুনতে শুনতে বিদেশি লোক বলছে, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে বোঝা যায় এদের কাছে নবীর আদর্শের চাইতে বঙ্গবন্ধু আদর্শের দাম বেশি বড় হয়ে গিয়েছিল। যুবক ভাইরা আমার, এই শহীদ আবু সাইদের কথা দেখেন, এমনি বুক পেতে দিয়েছে সিরাজগঞ্জের ভাইয়ের। আচ্ছা আপনার একটা কথা আমাকে বলেন তো, মন থেকে বলবেন, বুঝে বলবেন। আচ্ছা পুলিশরা চাইলে তাকে বুঝিয়ে শুনিয়ে সাইড করতে পারতো না? না, ওয়াজটা আমি ভালো করে করতে পারবো না, আমরা কথা কম না, এই জন্য। পারতো কি পারতো না? ইস, এত মিডিয়ার সামনে গুলি করলো কেমনে তার বুকের উপরে। আমার বিশ্বাস করুন, আমি আসিফ তখন বাসায় ছিলাম, আমি বাসার ছাদে ছিলাম যখন আমার সামনে এই ভিডিওটা আসে। আমি আপনাকে আজকে কোরআন সামনে রেখে বলছি, আমার সামনে কোরআন, বিশ্বাস করেন সিরাজগঞ্জের ভাইরা, আমি এটা কখনো আগে বলি নাই, আমি আজকে বলছি, এটা ফার্স্ট টাইম বলছি, আগে কখনো বলি নাই। যখন শহীদ আবু সাইদের বুকে গুলি লেগেছিল, আমার কেন যেন মনে হয়েছিল এই জালিমের পতন নিশ্চিত এবার। আল্লাহ বলছে তোরা কি বলছে, স্লোগান কি বলছে, এবার আমরা কোটার সংস্কার চাই। আল্লাহ বলছেন না না, এবার কোটার সংস্কার নয়, প্রত্যেকটাই সংস্কার হয়ে যাবে আমার যুবক ভাইরা। অতএব যারা স্বৈরাচারের দোসর আছেন, সাবধান হয়ে যান। যদি আগামীতে এই দেশের তাওহীদ জামাত ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, যারা এখন ষড়যন্ত্র করছে ইসকন দিয়ে, তারা তো পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, আপনার পালিয়ে যাওয়ার সুযোগ পর্যন্ত পাবেন না সিরাজগঞ্জের ভাইরা। আর আমি আমার বুক থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীতে আমার এই সার্বভৌমত্ব নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলতে চায়, ভারত যদি আমার দেশের দিকে রাং ভংচক করে তাকায়, আর ডাক যদি আসে জীবন দিয়ে, রক্ত দিয়ে, শহীদ হয়ে, আল্লাহর এই জমিনকে আবার পবিত্র করতে হবে, আল্লাহর রাজ কায়েম করতে হবে, জীবন দিতে কারা কারা প্রস্তুত থাকবে, তুমি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আচ্ছা একজন দাঁড়া, একজন দাঁড়িয়ে তাকবীর দাও, সবাই দাও রাখবেন, একজন দাও, একজন কে আছে, বাঘের বাচ্চা, তাকবীর দিবেন।
মুরব্বী না বাঘের বাচ্চা একটা, এটা যুবক ভাইরা। ওরে সিরাজগঞ্জের মানুষ রে, শুধু যুবকরাই শক্তিশালী নয়, মুরব্বীরাও পাকা যুবক হয়ে বসে আছে এখানে, ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আমরা ফুল ওয়াজের দিকে যাই, তাফসীরের দিকে যাই। সবাই যারা এখানে আসছেন বিবাহিত কারা, একটু হাত তুলে ভালো হয়। আচ্ছা, ও মুরব্বী আপনি হাত নামান। আচ্ছা, বিবাহিতরা এবার হাত নামান, বিবাহিতরা হাত নামান। এবার সোনামণি সিঙ্গেল কারা, তারা একটু হাত তোলে। হ্যাঁ, না 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 না, তোমরা সবাই সিঙ্গেল? আরে না, শিওর শিওর শিওর। আরে শীতকালে কষ্ট যুবকদের আরো বেশি বেড়ে গেছে যুবক ভাইরা আমার। আল্লাহ প্রত্যেকটা আব্বাকে সঠিক সময়ে বিয়ে করানোর তৌফিক দান করে পড়া হবে। তিনটে তাকবীর দিবেন, হাত নামা, হাত নামা, বুঝে গেছি নামাও। তিন তাকবীর দিবেন, প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখতে চাই আজকে কাদের শক্তি কত বেশি। বিবাহিতরা একটা কাশি দেন। স্যার রেডি আছে বোঝাচ্ছে আমাকে। আচ্ছা, দেখা যাক কে পারে গো, দেখা যাক। সাইলেন্ট, কিপ কোয়েট, কিপ কোয়েট, চুপ থাকেন। বিবাহিতরা, সিঙ্গেলরা কিপ কোয়েট, চুপ থাকবা, কথা বললেই হেরে যাবা। বিবাহিতরা তাকবীর দেন, দেখা যাক किसकी गले की आवाज कितनी जोर है। लिल्लाही तकबीर। আরে স্যার বসেন, স্যার পুরো জোশে আছে, বিবাহিতরা জিতেই ছাড়বে। আচ্ছা, সাউন্ড খুব ভালো ছিল। দেখা যাক বিবাহিতরা কে পারে এবার। সিঙ্গেলরা কাশি দাও। এত সহজ। আচ্ছা, দেখা যাক কে পারে। আমি মার্ক দিব, নো প্রবলেম এট অল। লিল্লাহি তাকবীর। সরি স্যার, সরি। আজকে সিঙ্গেলরা কমপক্ষে 70 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে কিনা? এদিকে তাকবীরের জন্য নেককার বউদেরই পড়া আমিন। শেষ তাকবীর দিবেন এমন জোরে মুরব্বীরা, যুবকেরা, আমি সহ, স্যার সহ, হুজুররা সহ, ভাইরা সহ তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। হ্যাঁ, শেষ তাকবীর। এবার কিন্তু বাঘের মতো দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে, রয়হাটিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন সকলে পড়া আমিন। আমি এখন তাফসীর পেশ করতে চাচ্ছি কোরআন থেকে একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মাধ্যমে। পুরো বছর প্রত্যেক দিন বিভিন্ন গিফট সবার জন্য দেই, তবে আজকে যে গিফটটা দিব আমি এটা কখনো কাউকে দেই নাই, এটাই ফার্স্ট টাইম আমার পুরো জীবনে। আজ আমার এই ওয়াজ, আমি বলে দেই, আমার এই তাফসীর শেষে গিয়ে সিরাজগঞ্জের যে যুবক বলতে পারবে আজ আমি আসিফ আমার কোটি খুলে তাকে পড়াই দেবো, জান। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? এটা আমি জীবনেও দেই নাই ভাই, আজকেই প্রথম। এটা আমার খুব শখের একটা কোটি, খুব কষ্ট করে কিনে নিয়ে আসছি। তো যাই হোক, কেন দিতে চাই? আমি চাই আজকের মাহফিল আজকেই শেষ হবে না, পুরো বিশ্বের একটা ইসলামের রাজ কায়েম করবে যুবক ভাইরা আমার। আজ তাফসীর যে সূরা থেকে পেশ করতে চাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, কি নাম? না, সাউন্ড কমে গেছে, সবাই বলেন। এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের সবচেয়ে বড় একটা সূরা। বড় না সবচেয়ে ছোট? আচ্ছা, এটা কত নাম্বার পারায় আছে? এটা হচ্ছে 30 নাম্বার পারায় আছে। বলেন সবাই, কত নাম্বার পারা? আচ্ছা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। বলেন সবাই, কয়টা? অনেকে মনে মনে ভাবছে, হুজুর মাত্র 3টা আয়াতের তাফসীর, এটা কোনো কথা? আরে ভাই, এখানে যদি একটা শব্দ নিয়ে কোনো আলেম পরিপূর্ণ ব্যাখ্যা করতে চায়, পুরো রাত শেষ হয়ে গেল, তাফসীর শেষ হবে না। আপনি জানেন এটা? ইভেন সবাইকে আমি কোরআন সামনে রেখে বলছি, কেউ যদি সূরা কাউসারের তাফসীর পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছে। এতটা ব্যাখ্যা, এতটা ভলিউম, এতটা এক্সপ্লেনেশন এই সূরা।
তাহলে সূরাটার নাম কি? হ্যাঁ জোরে বলেন, সূরাটার নাম কি? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? রুকু সংখ্যা হচ্ছে মোট একটা। বলো সবাই, কয়টা? এই সূরা কত নম্বর পারায় আছে? এটা কি কোরআনের সবচেয়ে বড় সূরা না সবচেয়ে ছোট সূরা? এবার আসেন মূল তাফসীর চ্যাপ্টারে যাই। একটা সূরার তাফসীর যদি কেউ পেশ করতে চায়, একজন বড় মুফাসসির ইমাম সারাউল্লাহ পানিপত্তি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ সূরা তাফসীরকে সম্পূর্ণ করতে চায়, there are 5 things that is most important to talk about। পাঁচটা বিষয়ে কথা না বললে সূরা তাফসীর কখনো সম্পূর্ণ হয় না সিরাজগঞ্জের ভাইরা। ফার্স্ট অফ অল প্রথম হচ্ছে সঠিক শুদ্ধ তেলাওয়াত। 2 রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। 3 শানে নুজুল, when Allah subhanahu wa ta'ala has revealed this surah and why he has revealed this surah, এটা কেন নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে জানতে হবে। 4 what's the explanation of this surah, এই সূরার ব্যাখ্যা কি হবে। 5 what's the lesson that you have got from this surah, এই সূরার শিক্ষা কি, কি শিখলা। এই পাঁচটা বিষয় না জানলে তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কি না বলেন? প্রথম চ্যাপ্টারে যাচ্ছি। প্রথমটা হচ্ছে সঠিক তেলাওয়াত। সিরাজগঞ্জের ভাইরা, কেউ যদি তাফসীরের মাঝে উঠে যায়, ও লুঙ্গি টাইনা ধরে আজকে বসাই দিবেন। নাম শুনে কথা বলেন, ঠিক আছে কিনা আমার কথাটা? বলেও কেউ উঠে যায় না আমার সুতা মাঝখান থেকে, সামনে থেকে। সঠিক তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হবে, মাশাআল্লাহ। 1 2 3 4 5 যা আছে ভাই রাখেন। তো এটা কি আমাকে আরবি খুতবা সময় বললে ভালো হতো, করে দিতে পারতাম। তাহলে আপনি রেডি রাখেন, সবাইকে শেষে করে দিব। আচ্ছা ঠিক আছে। সোনামণি মাফ চাই প্লিজ, বিশৃঙ্খলা করবেন না। যে যার জায়গায় বসে যান, বসে যান, বসে যান। বলো সমস্যা, যাবো কোথায় রে ভাই আমি? আচ্ছা, আপনারা ক্যামেরাটা অফ রাখলে যুবকদের জন্য আমার দেখাটা সুবিধা হবে, ঠিক আছে? এমনিতে ক্যামেরা আজকে ওভারলোড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি এই যে এত মিডিয়ার ভাই, আমি কাউকে চিনি না, আমি 1-2 জনকে মাত্র চিনি। বাদবাকি ভাইয়েরা নিজের টাকায় নিজের খরচে আসছেন, তারা ইসলাম প্রচারের জন্য আসছে। আমরা সহযোগিতার হাত বাড়াই দিব, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এই প্রোগ্রামটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না, আওয়াজটা মন মতো হয় নাই। চাই কি চাই না? এই তাফসীর কমিটি আবার আগামীতে বিশাল বড় প্রোগ্রাম করুক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমিও হাত রাখছি। এমনি এই আমার বাংলা কথা আমি বলছি কিছু কথা ভূমিকায়, এরই মাঝে ভলান্টিয়ার্সরা বের হয়ে যাবে, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব রুমালে দিয়ে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যাও সবাই নেমে পড়ো, আমি আমার বাংলা কথা বলা ট্রাই করছি। আর হ্যাঁ, টাকা দেওয়ার সময় কেউ টাকার দিকে নয়, আমার দিকে চোখ রাখবেন, পকেটে যা আছে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি প্রথম কিছু কথা আমার কলিজার টুকরা মুরব্বীদেরকে বলতে চাই। দ্বিতীয় কথা আমার প্রিয় কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই। এবং তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই। আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি, চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বাজান পায়ের উপরে পা তুলে, এরকম আছে না সিরাজগঞ্জের বাইরে? এরকম এলাকায় আছে না? আছে না? আছে। শুধুমাত্র বিড়ি টানে তা নয়, আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে, হিন্দি মুভিও মুরব্বীরা জট বেঁধে দেখতে থাকে যুবক ভাইয়েরা। আছে না নয়? না আব্বাজান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি, মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান। স্যার কে দিয়েছে? সোলাঙ্গা কুতুবের সভাপতি সাহেব দিয়েছেন প্রায় 10,000 টাকার মতো মনে হয়। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে সকলে দিল খুলে পড়াবে। আমাদের ভালো হবে মাশাআল্লাহ।
আদবের সঙ্গে বসে গেছে। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, বলুন সবাই মারহাবা। হ্যাঁ, এই টাকার মালিক